ওখানকার মুসলমানরা হযরত ওমর রে সুন্দর করে গোসল করাইছে। এই তো কিছু দূর হাঁটলেই তো জেরুজালেম যাইবেন গা, রাস্তায় এক ইনসাফের আজীব নকশা। গোলাম রে উটের উপরে উঠা নিজে গোলামের রশি টানছে ইনসাফ কায়েম করার জন্য। 5 মাইল তুমি 5 মাইল আমি, গোলামের উপরেও যেন জুলুম না হয়। তো সবাই মিলে নতুন জামা পরাইয়া দিছে, দামি জামা পরাইয়া দিছে। দামি জামা গায়ে দিয়া কিছু দূর যাওয়ার পরে হযরত ওমর আবার পিছনে ফেরত আসছে, আইসা কয় আমার ময়লা জামাটাই খুলো দাও। এই পথটাও এই দামি কেসরা কায়সারের গন্ধ আসে যে জামার থেকে, এই জামা গায়ে আমি এই পথ চলে মুসলমানদের কেবলা বিজয়ের রাস্তা অতিক্রম করতে চাই না, সেরা জামাটা আবার দাও। এই পিছনে যায় আবার সেরা জামা পরছে। সেরা জামা পরে যখন গেছে মসজিদুল আকসায়, এই জেরুজালেমের নেতারা আর পাদ্রীরা হযরত ওমর রে এক নজর দেখা বলে, হ্যাঁ এবার আসছে চেহারার ভেতরে যে রংগুলো দেখা যাইতেছে এর কথা আসমানি কিতাবে বিদ্যমান আছে না। ওমর কোনো কথা বলতে হবে না, চাবি বুঝে নাও। সাহাবায়ে কেরামের কথা আসমানি কিতাবে আছে। ওই কথাটা আল্লাহ তাআলা আল্লাহর কালামে বলেছেন, যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল। মানুষগুলা এত দামি যে তাদের কথা তাওরাতে ইনজিলে আল্লাহ তাআলা শত শত বছর আগে, হাজার বছর আগে তাদের প্রশংসা গুণগান আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। মানুষগুলা এমন যুগে এসেছিল যে যুগে জেনারেটর ছিল না। ওই মানুষগুলার আগমন হয়েছিল এমন যুগে যখন মানুষের দামি দামি ঘর ছিল না, তাদের গায়ে দামি দামি কাপড় ছিল না, সেরা কাপড় ছিল, ভাঙ্গা ঘরে তারা বসবাস করত, কিন্তু মানুষগুলা দামি ছিল। হাবশি কালো গোলাম, কিন্তু আল্লাহর কাছে তারা দামি ছিল। আর এখন সুন্দর সুন্দর মানুষ, প্রাসাদে বসবাসকারী মানুষ, দামি বাহন, দামি গাড়ি, দামি পোশাক, দামি জুতায় সজ্জিত সাজের মানুষ, কিন্তু মানুষগুলার মূল্য কমে গেছে। কারণ ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক হালত তাকায় দেখে না, কার চেহারার গঠন কত সুন্দর এটা তাকায় দেখে না, কার চামড়া সুন্দর আল্লাহ এটা তাকায় দেখে না, কার বাড়ি সুন্দর এটা দেখে না, কার বেশি টাকা এটা দেখে না, কি বড় চেয়ারে বসে আছে এটা দেখে না। আল্লাহ পাক নজর করে তাকায় দেখি বান্দার কলব আর অন্তর। আর আল্লাহ তাআলা তাকায় দেখে বান্দার আমল, কর্মকাণ্ডটা কি করে, তার হৃদয়টা কেমন, তার কর্মকাণ্ড কেমন, এটা আল্লাহ তাআলা নজর করে তাকায় দেখেন। এ কারণে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদের জন্য সাহাবায়ে কেরামের কর্মকাণ্ড, সাহাবায়ে কেরামের আওসাফ, সাহাবায়ে কেরামের গুণ কোরআনে আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে কারিমার ভেতরে বর্ণনা করেছেন। এবং বর্ণনা করে আশ্চর্য বিষয় হলো কোরআনের পয়লা পাতায় আবার আল্লাহ আদেশ করে বলতেছেন, আমিনু কামা আমানান নাস। এই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষেরা, তোমরা কেমন মুসলমান হবে, তোমরা কেমন ইমানদার হবে, যেমন ইমানদার ওই পূর্বের যুগের মানুষগুলা হয়েছে ওই রকম তোমরা ইমানদার হবে। যেমন কি ইমানদার সাহাবায়ে কেরাম হয়েছে ওই রকম ইমানদার তোমরা হবে। এমন কি সূরা ফাতিহার ভেতরে আল্লাহ তাআলা প্রতি নামাজের রাকাতে রাকাতে
প্রতি রাকাতে রাকাতে সূরা ফাতিহা পড়ি না আমরা? প্রতি নামাজের রাকাতে রাকাতে আমাদের আল্লাহ তাআলা দোয়া করায়। কি দোয়া করি আমরা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আয় আল্লাহ, পিছনের যুগে যে ভালো মানুষগুলো গেছে, আমাদের পূর্বে যে ভালো মানুষগুলো গেছে, যারা পুরস্কার প্রাপ্ত ভালো মানুষ, তাদের পথে আমাদের পরিচালিত করেন। আল্লাহু আকবার, জোরে করে বলেন। কি সামনে যারা ভালো মানুষ আইব তাগর দোয়া সূরা ফাতিহায় করেন না পিছে যারা গেছে? হ্যাঁ, সামনে যত ডিজিটাল মানুষ আইব তাদের পথে পরিচালিত হওয়ার দোয়া সূরা ফাতিহার ভিতরে। প্রতি নামাজের ভেতরে দোয়া হলো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তবে পিছনে কিছু কুফরের উপরে চলনেওয়ালা মানুষও গেছে, ইহুদ নাসারা, তাদের পথে না, পেছনের ইমানদাররা যেমন পথে চলেছে সে পথে হে আল্লাহ আপনি আমাদের পরিচালিত করেন। এখন পেছনের যুগের মানুষরা কি পহেলা বৈশাখ পালন করত? তারা বৈশাখের পান্তা ভাত খাইতো, ইলিশ মাছ খাইতো, র্যালি করত, তারা জন্মদিন পালন করত। কি কথা বল না কেন? তারা মৃত্যুদিন পালন করত। যা আইতেছে সব নতুন নতুন আইতেছে। আল্লাহ পাক এগুলোকে অনুসরণ করতে বলে নাই। আল্লাহ পাক বলে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই মানুষগুলা যারা আল্লাহর কাছ থেকে সিরাতে মুস্তাকিমে চলে পুরস্কার প্রাপ্ত হয়েছে। পিছনের যুগের মানুষরা আল্লাহর পথে চলতে চলতে দুনিয়াতে নগদ পুরস্কার পাইত, কারণ তারা মানুষ ভালো ছিল। আমরা তো 5 মিনিট গুনাহ ছাড়া থাকতে পারি না। পিছনের মানুষ যে ভালো ছিল, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। পিছনের মানুষ যারা, তারা আল্লাহর নৈকট্যশীল বেশি, তারা আল্লাহর কাছে প্রিয়, তারা আল্লাহ পাকের মাহবুব, কারণ তাদের ইবাদত বেশি, তাদের তাকওয়া বেশি, তাদের চরিত্র সুন্দর, তারা আল্লাহ পাকের পছন্দের কাজে তারা অভ্যস্ত। এখন তো গুনাহ করার জন্য সফর করে, আর পিছনের যুগের মানুষরা ইবাদত করার জন্য সফর করত। এখনকার মানুষ গুনাহ করার জন্য নিরিবিলি চলে যায়, জঙ্গলের ভিতরে গেছে। কি করবার লেগে? হ্যাঁ, কি করবার লেগেছে? গাছ গাছালি পার্কের ভিতরে যায় ঢুকছে, প্রেমিক প্রেমিকা কি লেগে তাহাজ্জুদ পড়ব হেনে যায়। হ্যাঁ, এই কথা কন না, কথা কইন, কথা কইন। এখন নিরিবিলি জায়গায় যায় কি জন্য? গুনাহ করার লেগে নিরিবিলি জায়গায় যায়। আমাদের আমার বাসার কাছে ঢাকা আশুলিয়াতে পানি টানি যখন আইব তখন নৌকা বাড়া যায়, নৌকা নৌকা শত শত নৌকা বেরিবান্ধের পাশে অপেক্ষা করে, আর ওখানে যুবকরা ওঠে, যুবতীরা ওঠে, ওইটা নদীর মাঝখানে যায় নৌকায় চড়ে। কি নদীর মাঝখানে যায় জিকির করবো, এর লেগে যায়। যদি যুবক কয়েকটা যায় তাহলে ওর সাথে গান যাস, আর যদি যুবক যুবতী যায় তাহলে জেনে বিচার করতে যায়, অন্যায় কাজ করতে নিরিবিলি চলে যায়। আর আগের যুগের মানুষ আল্লাহর কাছে নিরিবিলি জায়গা তালাশ করত ইবাদত করার জন্য। এক লোক তার মাকে দিয়ে দোয়া করাইছে, আল্লাহ আপনি আমার সন্তানটারে নিরিবিলি ইবাদতের জায়গা দান করেন। তো মা দোয়ার বরকতে পাথরের ভিতরে আল্লাহ তাআলা ইবাদতের জায়গা দিয়ে দিছে, পাথরের ভিতরে বয়া বয়া ইবাদত করে। মুস্তাদরাক আলা সহিহাইন, মুস্তাদরাকে হাকিম, মুস্তাদরাকে হাকিমের ভেতরে রিওয়ায়াত আছে। মুস্তাদরাক আলা সহিহাইন মানে হলো বুখারী আর মুসলিম শরীফে যে সকল সহিহ হাদিসগুলো যে মানের শর্তে একত্রিত করেছেন ইমাম বুখারী ও ইমাম মুসলিম, হুবহু ওই শর্তে ইমাম হাকিম মুস্তাদরাক আলা সহিহাইন
বুখারী মুসলিমের শর্তে উনার কিতাবে উনি হাদিস জমা করছেন। তার মানে বুখারী আর মুসলিম শরীফের হাদিসে যেমন সিহহাতের সর্বোচ্চতা পাওয়া যায়, মুস্তাদরাকে হাকিমের হাদিসের সিহহাতের সর্বোচ্চতা ওরকম মানের দিক দিয়ে হাদিস এরকম উচ্চ মানের হাদিস। হাকিম মুস্তাদরাকের ভেতরে রিওয়ায়াত এনেছেন, পূর্বের যুগের এক লোক ইবাদত করার জন্য সাগরের মাঝখানে একটা পাহাড় আছে, সাগরের মাঝখানে পাহাড়, ওই পাহাড়ের উপরে খানা পিনা টাকা পয়সা লয়া চলে গেছে, খাওন দাওন লয়া পাহাড়ের চূড়ায় গেছে ইবাদত করার জন্য। নৌকা দিয়া খানা নিলে আর কতটুক নিছে একটা লোক, খুব বেশি নেয় নাই। কয়দিন পরে খানা শেষ, এবার যে ইবাদত বাদ দিয়ে আবার খানার লেগে আইতে হইব, খানার জন্য আবার সাগরের মাঝখান থেকে বাজারে যেতে হইব না। এবার এই লোক দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ ইবাদত বাদ দিয়ে যে এখন আবার ওইদিকে যামু, এটা আর সহ্য হইতেছে না। আল্লাহ আপনার গোলামি ছাড়া অন্য কিছু তো আর ভাল লাগে না, সামান্য সময়ের ইবাদতের বিরতিটাও আমার বরদাস্ত হইতেছে না। দোয়া করতেছে, তো আল্লাহ তাআলা তার দোয়ার বরকতে এই লোকের এই দোয়া করে যখন ঘুমাইছে, কাল সকালে যাইব খাওয়ান আনতে, ঘুমের থেকে উঠে দেখে সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বহেন, কারণ আল্লাহর রাসূল খবর দিছে, খবরটা বিশুদ্ধ খবর, নবীজির দেয়া খবর। লোক ঘুমাইছে, তো ঘুমের থেকে উঠে দেখে তার মাথার কাছে পাকা আনার গাছ দাঁড় করে আল্লাহ পাকা আনার ঝুলাইয়া দিছে। তার মানে এন্টার যাওয়ার দরকার নেই, একটা করে আনার ছিঁড়ো আর খাও আর ইবাদত করো। আবার নজর করে তাকায় দেখে সাগরের ভিতরে চতুর্দিকে তিতা পানি, কিন্তু তার মুসাল্লা যে জায়নামাজ বিছাইছে, জায়নামাজের পাক দিয়ে মিষ্টি পানির ঝর্ণা একটা আল্লাহ চালু করছে। আল্লাহর রাসূল বলেন এইভাবে মিষ্টি পানির ঝর্ণার পানি পান করে আর আনার খেয়ে খেয়ে সে 500 বছর লাগাতার, কত বছর? 500 বছর লাগাতার আল্লাহর গোলামি করছে। একটা সেকেন্ড আল্লাহর পছন্দের বাইরে সে কাটায় নেই। 500 বছর আমাদের হায়াত হলো 40, 50, 60 বছর, এর ভিতরে ডেলি 24 ঘন্টার ভেতরে 24 ঘন্টা ইবাদতে কাটানোর মতো শক্তি সামর্থ্য আমাদের নাই। আর উনি 500 বছরের ভেতরে একটা গুনার কাম করেন, 500 বছরের আল্লাহর হুকুমের খেলাফ চলে নাই, 500 বছরের ভেতরে মানুষের কোলাহলের ভেতরে ঢুকে নাই। আস-সাবিকুনাল আউয়ালুন, আগের মানুষগুলা এরকম পারত যে 500 বছর লাগাতার ইবাদত করছে। আল্লাহর রাসূল বর্ণনা করেন সে মৃত্যুর আগে আল্লাহ তাআলা তার সাথে কথা বলতেছে, হে বান্দা যা, তোর ইবাদতে আমি খুশি হয়ে তোকে খাতেমা ইমানের সাথে দান করলাম, আর আমার রহমত দিয়া তোকে বিনা হিসাব আমি আমার জান্নাত দান করলাম। হাদিসটা অনেক লম্বা, আপনাদের কাছে এইটুকুনি বলা উদ্দেশ্য আমার, এর সামনের টুকুন আপনাদেরকে শোনানোর এই মুহূর্তে দরকার নাই, এ কারণে এই পর্যন্তই টানতেছি। তার মানে হলো মানুষ 500 বছর লাগাতার ইবাদত করেছে, তাদের রিজিক আল্লাহর পক্ষ থেকে এসেছে, এক লুকমা খানা খাওয়ার জন্য বাজারে যাইতে হয় নাই, হোটেলে ঢুকতে হয় নাই। আল্লাহ তাআলা বলে এই রকম মুত্তাকি যদি এখনো তোমরা কেউ হও, তাহলে কোরআন বলে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মনে মনে ভাবতে পারেন সেই খোদা এখন নাই নাকি? ওই খোদা আছে না নাই? যেই খোদা 500 বছর জান্নাতি আনার আর মিষ্টি পানির ঝর্ণার পানি পান করায়া
500 বছর একটা গোলামকে ইবাদতের সুযোগ দিয়েছে, ওই আল্লাহ কি মাঝে মধ্যে আহ্বান না সরকার? ওই আল্লাহ তো আওয়ামী লীগের মতো সরকার না যে কারার ধাওয়া খায় মুদির আঁচলের নিচে যায় বৈশা পড়বে। ওই আল্লাহ ক্ষমতায় মার্কার ভোট আর নির্বাচনের পদ্ধতিতে ক্ষমতায় কিছুদিনের জন্য যায় আবার দেশ ছাইরা দেওয়ার সরকার না। ওই আল্লাহর সরকারি যেদিন থেকে শুরু হয়েছে, যেদিন কারোর সরকারগিরি থাকবে না, সেদিন তিনি জিজ্ঞাসা করবেন ময়দানে মাহশারে, লিমানিল মুলকুল ইয়াউম, এই যারা ক্ষমতার বাহাদুরি করতে আজকে রাজত্ব কার বলো, জিজ্ঞাসা করবেন। তখন গোটা ময়দান থেকে উচ্চারণ উঠবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এক কাহ্হার মালিকের রাজত্ব আজ। তিনি কে? চিল্লায় আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা। পিছনে যত যাব এরকম ভালো মানুষ পাইতে থাকবো। এই উম্মতের ভিতরে সবচেয়ে ভালো মানুষ হলো সাহাবায়ে কেরাম। এই উম্মতের ভিতরে সবচেয়ে দামি সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের গুণগান আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করে। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মাগফিরাতের ঘোষণা কোরআনে দিয়ে দিছে। তার মানে হলো আহলুস সুন্নাতি ওয়াল জামার আকীদা, নবীজির 1.25 লাখ সাহাবী সব আল্লাহর জান্নাতি, তাদের উপরে আল্লাহ পাকের মাগফিরাত, মাগফিরাতের এলান করেছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জতের সম্মানের জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ তাদের উপরে রাজি, এটা দুনিয়াবাসীকে জানাইছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন, সাহাবীদের উপরে আল্লাহ রাজি আর সাহাবীরা আল্লাহর উপরে রাজি। সাহাবীরা আল্লাহর উপরে রাজি, আল্লাহ সাহাবীদের উপরে রাজি। মানুষগুলার উপরে যে আল্লাহ রাজি, এটা কিছু গুণের কারণে আল্লাহ তাআলা তাদের উপরে রাজি। ওই গুণগুলা যদি আজও কোনো মুসলমানের ভেতরে এসে যায়, মহান আল্লাহ তার উপরে রাজি হয়ে যাবে। এ কারণে আল্লাহ তাআলা বলে আমিনু কামা আমানান নাস, পিছনের মানুষ যেমন ইমানদার ওইরকম ইমানদার হও। কারণ যত পিছনে যাবা তত ভালো ইমানদারের সন্ধান পাইবা, তাদের ঈমান আমল পুখতা পাইবা, তাদের মতন তোমরা হও। কারণ তারা সরাসরি জমানায় নবুয়ত পেয়েছে, নবীজির নবুয়তের আলোয় তারা ধন্য হয়েছে। এ কারণে আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের ভেতরে সবচেয়ে ভাগ্যবান ও দামি হলো যারা ঈমানের সাথে আমি রাসূলকে দেখেছে। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুবা মান আমানা ওয়া রাআনি। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের ভেতরে ভাগ্যবান দামি ওরাই যারা ঈমান এনেছে এবং সরাসরি আমি রাসূলকে তারা চোখে দেখছে, এরা দামি। এরপরেই আবার আল্লাহর রাসূল বলেন, অতুবা মান আমানা ওয়া রাআ মান রাআনি। আমার উম্মতের ভেতরে সাহাবীরা তো আমারে দেখছে, আমার উম্মতের ভেতরে সাহাবীদের পরে দামি মানুষ হলো যারা আমাকে দেখে নাই কিন্তু আমার সাহাবীগেরে দেখছে। যারা রাসূলকে দেখেছে, মানুষগুলো নবীর সাহাবীকে দেখেছে। রাসূলকে এক নজর দেখার কারণে, নবীজিকে এক নজর দেখার কারণে সাহাবায়ে কেরামের মূল্য আল্লাহর কাছে এইরকম বাড়ছে যে আল্লাহ তাআলা তাদেরকে ঈমান, তাকওয়া, ইবাদত, আখলাকের সরদারি দান করছেন। সুবহানাল্লাহ বলেন। এক নজর দেখার কারণে নবীজির সাহাবায়ে কেরামের ভেতরে সবচেয়ে আদনা সাহাবী যিনি, যে সবচেয়ে নবীজির কম সান্নিধ্য উঠাইছে, এমন সাহাবীর জীবনীও যদি তাকায়া দেখি,
তো তাদের মতো পাওয়ারফুল ইমানদার আর পরে তালাশ করে পাওয়া যায় না। যেমন তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু, যিনি হযরত নবী আলাইহিস সালামের ওফাতের বছর কালেমা পড়া মুসলমান হয়েছেন। নবীজির ওফাতের বছর কালেমা পড়ছেন, কিন্তু এই যে কালিমা সহকারে নবীজিরে দেখছে এক নজর, দামটা কিরকম হয়েছে? দাম এরকম হয়েছে, সাহাবায়ে কেরামের মধ্যে তামিমে দারির ইবাদতের পাওয়ার এত যে তিনি এক রাকাত নামাজে টোটাল কোরআন শরীফ পুরাটা খতম করতেন। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, কারণ আমরাও তো অনেক কোরআন পড়া জানি, তাই না? ওনারা এক রাকাত নামাজে, 2 রাকাত নামাজে কোরআন শরীফ পুরাটা খতম করতেন। হযরত উসমান যেমন 2 রাকাতে খতম দিতেন, হযরত তামিমে দারি 2 রাকাত নামাজে আল্লাহর কোরআন পুরাটা খতম করতেন। আর ইব্রাহিমের গুণ ছিল তামিমে দারির ভেতরে। ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন নমরুদের আগুন জ্বালাইতে পারে নাই, তামিমে দারি আগুনকে সরাসরি হাত দিয়া ধাক্কা দিত, থাপ্পড় মারত, ওনার কারামত। একবার ঘূর্ণিঝড়ের ভেতরে আগুন আসতেছে মদিনার পাহাড়ের গুহার থেকে, তখন হযরত উমর খলিফাতুল মুসলিমিন, হযরত উমর তামিমে দারিকে ডেকে বললেন, এই তামিমে দারি, ঘূর্ণিঝড়ের বাতাসের ভেতরে নাকি আগুন বের হইছে, পাহাড়ের গুহার থেকে নাকি আগুন মদিনার দিকে আসতেছে, খবর পেলাম। যাও তামিমে দারি, আগুনটাকে শাসন করে গুহার ভেতরে ঢুকায় দিয়ে আসো। এই দিকে আসে কেন জানে না, এখানে সাইয়্যিদুল মুরসালিন ঘুমায় রয়েছে। হযরত তামিমে দারি খালি হাতে চলে গেলেন, ফায়ার সার্ভিস নিয়ে যায় নাই, খালি হাতে চলে গেছেন। যায়া আগুনের সামনে হাত এমনি করে আগুনের সামনে উনি দাঁড়ায় গেছেন। আগুন উনাকে ধাক্কা দিছে, উনি আগুনরে ধাক্কা দিছে, ধাক্কাধাক্কি হইতেছে। এরপরে আগুন সামনে আসতে চায়, তো উনি আগুনকে চপাটাঘাত করে বলে, পেছনে যা, নচেত শাস্তি দেব। আগুন পেছনে যাওয়া শুরু করছে। আগুনকে গুহার ভেতরে ঢুকায় দিয়ে উনি খুতবা দিছে, সাবধান, ফের কখনো যদি রাসূলের মদিনার দিকে আগাস, এটা আমান আর সালামতের শহর মদিনা, এই দিকে যদি আগুন তুই কখনো আগাস, আর আমি তামিমে দারি যদি খবর পাই, তাইলে আজকে কিছু বললাম না, সামনে এমনটি করলে ভয়াল সাজা দিব। আগুনকে বলতেছেন সাজা দিব, এটা ওনার কারামত। এই কারামত নবীর সান্নিধ্যের কারামত, নবীর সোহবতের কারামত, নবী সান্নিধ্যের কারামত। আবার এই সাহাবীগিরে যারা দেখছে, তারাও ইবাদতে বড় পুখতা। যেমন তাবেঈন যারা সাহাবী দেখেছেন, যেমন হাসানুল বসরি, হাসান বসরি হযরত উমরের যুগে জন্মগ্রহণ করেছেন। হযরত উমর ওনার নাম রেখেছেন হাসান। হযরত উমরের মুখের লালা খাইছেন হাসান বসরি। তাসাউফের সর্দার হযরত আলীর কাছ থেকে তাসাউফের ইজাজত পাইছেন। উনি হযরত আলীর খলিফা ছিলেন। হাসানুল বসরি সাইয়্যিদুত তাবেঈন যারা, তাদের মধ্যে অন্যতম একজন। যেমন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, বিশিষ্ট তাবেঈ, উমরে সানি যাকে বলা হয়। হযরত উমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করত। উনার ইবাদতের কারণে, উনার তাকওয়ার কারণে, উনার গায়ের ময়লা জামা যে পানিতে ভিজাইতো ধোয়ার জন্য, আমির উমারারা জামা এনে ওই বালতিতে চুবাইয়া দিত। কারণ কি? উমর ইবনে আব্দুল আজিজের ঘামের পানিটা যে জামায় লাগে, কমপক্ষে 40 দিন পর্যন্ত জামার ভেতর থেকে খুশবু বের হয়। ইবাদত আখলাকের সুউচ্চ মাকাম একটা তাবেঈর কি পরিমাণ!
যেমন আরেকজন শ্রেষ্ঠ তাবিঈ হলেন সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি। সাঈদ ইবনে মুসাইয়িব তিনি হযরত আবু হুরায়রার মেয়ের জামাই ছিলেন। হযরত আবু হুরায়রা হলেন সাইয়্যিদুত তাবিঈন। হযরত সাঈদ ইবনে মুসাইয়িবের শ্বশুর। আর হযরত আবু হুরায়রা পাওয়ারফুল ওই মানুষ যিনি নবীজির কাছ থেকে সবচেয়ে বেশি ইলম সংগ্রহ করেছেন। হযরত আবু হুরায়রা মুকাসসিরিন সাহাবা, মুকাসসিরিন সাহাবীদের মধ্যে অন্যতম একজন হলেন হযরত আবু হুরায়রা। নবীর কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস যিনি রিওয়ায়াত করেছেন। ইলম বেশি, যাদের ইলম বেশি হয় তারা আল্লাহর প্রিয় হয়, কারণ যার কাছে ইলম বেশি হয় তাকে শয়তান ভয় পায়, সে শয়তানের উপরে বিজয়ী হয়, আল্লাহর কাছে প্রিয় হয়। আল্লাহর রাসূল বলেছেন ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলাশ শাইতানি মিন আলফি আবিদিন। একজন আলেমে দ্বীন ফকিহ হাজার ওলি বুজুর্গের চাইতে পাওয়ারফুল আলেম শয়তানের লগে। শয়তান এই গ্রামের 1000 নমাজিরে অত ভয় পায় না, একটা মৌলবীরে যত ভয় পায়। কারণ কি? মোল্লার কাছে ইলম আছে। কি আছে? এই কি আছে? এ কারণে মৌলবী সাহাবী যারা, তারা শয়তানরে দইরা সাজা মাজাও দিছে। যেমন আবু হুরায়রা, একবার আল্লাহর রাসূল হযরত আবু হুরায়রাকে মালে গনিমতের পাহারাদারির দায়িত্ব দিবেন রাতের বেলা, যে গনিমতের মাল পাহারা দিস। রাতের বেলায় চোর আইছে, উনি চোররে ধরে ফেলাইছে। চোরা কয় হায় হায়, ঘরে মানুষ না খায় রইছে, বাচ্চা কাচ্চাগুলা কান্দার লাগছে, বিপদে পড়ে চুরি করতে আইছি, আমারে মাফ করে দাও, আর জীবনে কোনোদিন চুরি করব না। হযরত আবু হুরায়রা চোররে ছাইরা দিছে। ফজরের নামাজের সময় আল্লাহর রাসূল বলে, আবু হুরায়রা, রাত্রে যে চোর আইছিল এর খবর কি? কয়রে তো ছেড়ে দিছি। সাতশো কে রে? কইলো আর কোনোদিন চুরি করবো না। খুব বিপদে পড়ে আইছে আল্লাহর নবী। আসলে সচ্ছল থাকলে চুরি মুড়ি করতে টরতো না, বিপদে পড়ে চুরি করতে আইছে, খুব করে বললো তো ছাইরা দিছি। ছাইরা তো দিছে। আল্লাহর রাসূল মুস্কি হেসে দিয়ে বলে, ও মিথ্যা কথা বলে গেছে তোমার কাছে, যে আর কোনোদিন আসবে না, সতর্ক থাইকো, আবার আইব। পরের রাত্রে শয়তান আবার আইছে। হযরত আবু হুরায়রা চোরের বেশে আইছে তো আবার ধরছে, আবার কাকুতি মিনতি করছে, দ্বিতীয় দিনও ছাইরা দিছে। আল্লাহর রাসূল দ্বিতীয় দিন ফজরের সময় কয়, কি খবর? কয় আজকেও ছাইরা দিছি। ছাড়ছো কেন? আর চুরি করবে না, খুব করে ওয়াদা দিয়ে গেছে আর চুরি করবে টরবে না। শয়তান যেমন চুরি করবে না বলে চুরি করে, আওয়ামী লীগ জুলুম করবে না বলে তারা ক্ষমতায় এসেছিল 21 বছর পরে একবার, আবার শয়তানি করছে। কয়েকদিন পরে দেখবেন আবার বলবে, আমরা শাপলার হত্যাকাণ্ড ঘটাবো না, গণহত্যা করব না, আমরা মানুষের অধিকার নষ্ট করব না, আমরা ভালো হয়ে গেছি। আসলে বাঙালি ইমানদার তো বারবার ক্ষমাও করে। আবু হুরায়রা ক্ষমা করে দিচ্ছে, বাঙালিও জালিম করে ক্ষমা করে, সহজে ভুলে যায়, তবে জালিম রে বারবার